ওকে, আমরা ক্লাসটা শুরু করছি। আমরা 7.2 ত্রিকোণমিতির যে চ্যাপ্টারটা, এটা আমরা শেষের দিকে ছিলাম। এখন আমাকে বল, 16-17 তো প্রবলেম আছে। 16, 16-17 16-17 তার আগে কারো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো তো। 16-17 করে দিচ্ছি, 16-17 করে দিচ্ছি। স্যার আমার 4 নম্বরের সমস্যা আছে। 4-এর কোনটা? 4-6 4-এর 6, 4-এর 6 তো সমস্যা থাকার, এটা তো করছি কিনা, এটা তো এরকম তো একটা করছিলাম। স্যার ওই যে যে সমতা ওইটা স্যার কারেন্ট। স্যার এখানে 5 একটা সমস্যা আছে। 4-এর 6, ঠিক আছে। স্যারের ওই যে cos x - 60 cos x - 30 এটা নেই, জি স্যার। ডান পাশে লোকা sin 2x এটা দেখাতে হবে। ঠিক আছে, আমি এটা দেখাচ্ছি আগে, তারপরে যাচ্ছি আমি স্যারের। তো এখানে 330 ডিগ্রি একটাই আছে, দেখো sin 330। এটাকে আমরা ভাঙবো, এটাকে ভাঙবো। এটা তো আমি 4-এর 6, 7.2, 4-এর 6 দেখা যাচ্ছে। জি স্যার দেখা যায়। আচ্ছা, গুড। তাহলে আমাদের বাম পক্ষটা নিলাম, ধরো বাম পক্ষ। বাম পক্ষ সমান, এখানে দেওয়া ছিল cos x - 60, তারপরে cos x - 30, তারপরে মাইনাস sin x - 60 ইন্টু sin x প্লাস 330, এটা দেওয়া আছে। এটা সমান দেখাতে হবে ডান পাশের লোকের sin 2x। আমরা এই যে cos 60 আর 30 যেগুলো আছে, x - 60 x - 30, এটা যা আছে এভাবে রেখে দিব। আমরা ভাঙবো লোক এটাকে 360 330 কে। আমি cos x - 60 এটা ঠিক রাখলাম, cos x - 30 এটাও ঠিক রাখলাম, মাইনাস sin x - 60। এখানে খেয়াল করো, আমরা এটাকে ভাঙবো, এই টার্মটাকে। এখানে দেখো, এটাকে যদি আমরা ধরি তাহলে cos a cos b, তাহলে এখানে যদি আমরা sin a sin b হয়ে যায়, অর্থাৎ sin a আছে, এখানে যদি আমরা x - 30 নিয়ে আসতে পারি sin, তাহলে আমাদের সূত্র পড়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা sin দিলাম, আর 330 কে লিখলাম 90 ইন্টু 4 দিলে 360, 90 ইন্টু 4 দিলাম। দেখো 90 ইন্টু 4 মানে কত? 360, আর আমার হওয়া উচিত 330। তাহলে আমাদের 30 বেশি লিখছি না, তাহলে আমরা লিখবো লোগা x - 30। দেখো তো x - 30 বোঝা যাচ্ছে কিনা, এখানে লিখবো x - 30। তাহলে দেখো 360 থেকে 30 গেলে কত থাকে? 360 থেকে 30 গেলে 330 আর x, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। বুঝতে পারছি? এটা দেখা যাচ্ছে? এই জায়গাটা একটু খেয়াল করো, এখানে লিখলাম 90 ইন্টু 4, তার মানে 360, আর এটা দিলাম -30, এটা হলো -30। তাহলে 360 থেকে 30 গেলে কত? 330 থাকে, তাহলে এটা থাকতেছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? বাকি সবগুলো আনচেঞ্জ থাকবে, এখানে এসে যেহেতু 90 এর সাথে 4 গুণ আছে, সাইন থাকবে, sin 30 হবে। তাহলে sin 30 এটা কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে না নাকি? ফার্স্ট কোয়াড্রেন্টে না কোন কোয়াড্রেন্টে এটা বলো? sin 90 মানে হলো ফার্স্ট কোয়াড্রেন্ট, প্লাস থাকলে ফার্স্ট কোয়াড্রেন্ট, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটা হবে ফোর্থ কোয়াড্রেন্টে। পড়তে হবে ফোর্থ কোয়াড্রেন্টে, হ্যাঁ। এখানে এখানে যদি প্লাস থাকতো 30টা তাহলে হয়তো ফার্স্ট কোয়াড্রেন্ট, এখানে যদি -30 আসে তাহলে এটা ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে তাহলে সাইনটা কি হবে? এই চিহ্ন সামনে একটা মাইনাস চিহ্ন হবে। তাহলে এখানে লিখলাম cos x - 60 এটা ঠিক রাখলাম, cos x - 30 এটা ঠিক রাখলাম, আর এখানে sin x - 60, আর এখানে খেয়াল করে দেখো sin x - 30, কিন্তু তার আগে একটা কি চিহ্ন হবে? মাইনাস চিহ্ন হবে। এই মাইনাসটা আমরা সামনে নিয়ে এসে
এই যে এখানে প্লাস দিয়ে দিব, ঠিক আছে? এটার সামনে একটা মাইনাস হওয়ার কথা না? এখানেও সাইন এক্স মাইনাস 30, ঠিক আছে, সাইন থিটা। আর যেহেতু এটা ফোর্থ কোঅর্ডিনেট সাইন হলো নেগেটিভ, তাহলে এখানে একটা এর সাথে একটা মাইনাস হবে, মাইনাসটা গুণ হিসাবে এই এখানে চলে আসবে, প্লাস চলে আসবে। তাহলে এখন সূত্রটা দেখো, cos a cos b প্লাস sin a sin b। এটা সূত্র কি? cos a cos b প্লাস sin a sin b সূত্র কি? স্যার cos a minus cos a minus b। তাহলে আমরা লিখবো এখানে cos a হলো x minus 60 আর মাইনাস b হলো x minus 30, তার মানে এটা 30 হবে। দেখো cos a minus b, তাহলে এখানে কি দাঁড়ালো দেখো, ঠিক আছে? cos a minus b, cos a cos b আমার সূত্র কি ঠিক আছে কিনা, একটু আমরা একটু ভুল করছি কিনা দেখো। 490 হলো দেখো প্লাস, এখানে একটা ভুল করছি আমরা, ভুলটা একটু দেখো। ভুলটা হলো এই জায়গাতে দেখো, এখানে 90 আর থিটা হলো এইটা, এটা হলো থিটা এক্স মাইনাস 30। তো আমরা এটাকে পুরাটাকে থিটা, আমি 30 কে আমরা তখন চিন্তা করছিলাম, 30 না, এটা যদি আমরা থিটা ধরি তাহলে এই অংশটা থিটা, দেখো এক্স মাইনাস 30 টা থিটা, তাহলে 490 এর সাথে আমরা কিন্তু থিটা যোগ করলাম, তাহলে এটা হয়ে যাবে ফার্স্ট কোঅর্ডিনেটে, ফোর্থ কোঅর্ডিনেটে। এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো, 490 প্লাস থিটা, এই জায়গাটা হলো থিটা, তাহলে 490 হলো তোমার হলো বাউন্ডারি লাইনে আসবে, প্লাস সামথিং হলো ফার্স্ট কোঅর্ডিনেটে, তার মানে এটা ফার্স্ট কোঅর্ডিনেট হলে এটা ওই যে চিহ্ন আনচেঞ্জ থাকবে, তার মানে এখানে মাইনাসই থাকবে। মাইনাস থাকলে এটা সূত্রটা হবে এটা a প্লাস cos a প্লাস b, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে হলো cos কত থাকবে, 2x মাইনাস কি হবে 90 ডিগ্রি, ঠিক আছে? 2x মাইনাস 90 ডিগ্রি, তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি, cos এখানে একটা মাইনাস দিলাম 90 মাইনাস 2x, দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে cos মাইনাস থিটা সমান কি cos থিটা, তাহলে cos 90 মাইনাস 2x, খেয়াল করো এটা এটা, তাহলে এখানে কি হবে বলো তো, 90 এর সাথে এক গুণ আছে, তাহলে cos পরিবর্তনে কি হবে sin 2x, এটা কোন কোঅর্ডিনেটে? ফার্স্ট কোয়াড্রেন্টে। আচ্ছা তোমরা মানুষজন কই? 6 জন দেখা যাচ্ছে মাত্র, বাকিরা কই? স্যার অনেকে স্যার গ্রুপে মেসেজ দিছে রেকর্ড দেওয়ার জন্য। রেকর্ড দেওয়ার জন্য, ঠিক আছে। এটা কার ছিল সমস্যাটা? স্যার আমার বুঝছো এটা? বুঝছো এটা? স্যার আমরা এখানে এখানে একটু পরিবর্তন, এখানে ভুল করছিলাম, আগে হিসাব করছিলাম যে ফোর্থ কোয়াড্রেন্টে হয়তো শুধুমাত্র যদি মাইনাস 30 থাকতো, এক্সট্রা না থাকতো, তাহলে আমরা ফোর্থ কোয়াড্রেন্ট নিতাম। যেহেতু এটা 90 প্লাস ইন্টু 4 প্লাস সামথিং, সুতরাং এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে, তাহলে এইভাবে আমরা এটা করব, ঠিক আছে? গেল এটা, চাইলে একটা স্ক্রিনশট দিতে পারো যদি কেউ মনে করো। আচ্ছা এরপরে কোনটা দেখবো আমরা, বলো তো? 15 16 না বলো? স্যার 11-5 একটু দেখেন। 11 11-4 11-5 দিবেন। 11-4 তো আমরা 11-4 11-4 জি স্যার 11-4 11-4 এর সমস্যা কি ছিল? 11-4 তো সমস্যা হলো না। আচ্ছা আমি এখানে করতেছি, আমি একটু জায়গা নিচ্ছি। 11-4 এটা কার সমস্যা? স্যার আমার একটু তামান্না, আচ্ছা একটু খেয়াল করো, এখানে আছে cosec স্যার আমারও x minus y, খেয়াল করো cosec x minus y এটা দেওয়া আছে, cosec x minus y, খেয়াল করো এটা হলো বাম পক্ষ, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম, লেফট সাইড হলো আমার এটা, তাহলে cosec সমান আমরা লিখতে পারি 1 বাই কি sin, তাহলে এখানে লিখলাম sin x minus y, এটা লিখতে পারি।
লিখতে পারি না? cosec মানে 1 বাই sin। এখন sin a মাইনাস b এর সূত্র করব এখানে। sin a মাইনাস b এর সূত্র কি? sin a cos b বলো তো। sin a cos b minus cos a sin b রাইট, sin তাহলে b sin a cos b cos y মাইনাস cos a sin b, এটা লিখতে পারি আমরা এখান থেকে। এটা জাস্ট এটা সূত্র করলাম, ঠিক আছে? এতটুকু বুঝতে অসুবিধা আছে কারো? না স্যার। নাই। এখন আমার ডান পক্ষের দিকে একটু খেয়াল করো। ডান পক্ষে আছে দেখো, উপরে আছে sec sec x sec y আর নিচে আছে tan x tan y। তাহলে এখানে খেয়াল করো, তার মানে এখানে আমরা tan x আনতে হবে, এখানে tan y আনতে হবে। তাহলে কোনো একটা জিনিস দেখো, কোনো একটা দিয়ে ভাগ করলে কোনটা দিয়ে ভাগ করলে এটা tan x হবে বলো তো? এটাকে কি দিয়ে ভাগ করলে tan x হবে বলো তো? স্যার cos দিয়ে cos দিয়ে। আমরা cos y cos x দিয়ে ভাগ করতে হবে। খেয়াল করো, এই জায়গাটা যদি আমরা tan x আনতে চাই তাহলে এখানে ভাগ করতে হবে cos x cos y দিয়া। তাহলে sin x বাই cos x থাকবে, cos y cos x ক্যান্সেল হবে। বুঝছি তেমন না? বুঝছি না। ডান পক্ষে আমাদের আছে এখানে এই জায়গাতে tan x আছে, এখানে আছে tan y, এই জায়গাতে আছে tan y, এই জায়গাতে tan x। তাহলে এই টার্মটাকে যদি আমরা tan x এ পরিবর্তন করতে চাই তাহলে এটাকে আমরা ভাগ করতে হবে cos x cos y দেয়া। cos x নিচে যদি আমরা cos x তাহলে cos y লিখি, তাহলে cos y এবং cos y ক্যান্সেল হবে, sin x বাই cos x থাকবে। বুঝতে পারছি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো জি স্যার। না ওই তো স্যার নেটওয়ার্ক কানেকশন না থাকার জন্য স্যার ঢুকতে পারছিলাম না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা রেকর্ডে দিছি, পরে দেখে নিও। আর এই জায়গাটা একটু দেখো, পুরাতন প্রবলেম গুলো সলভ করতেছি যাদের সমস্যা আছে। এই ওই তামান্না, এটা কি বুঝছি আমরা? এখানে আমার tan x আনতে হবে। তো এই টার্মটাকে tan x বানাইতে হলে আমরা মানে নিচেরটাকে ভাগ করতে হবে cos x cos y দ্বারা। কারণ কি, এর নিচে যদি আমি cos x cos y রেখে cos y cos x ক্যান্সেল হবে আর sin x বাই cos x থাকবে। বুঝতে পারছি? তাহলে এখানে কি হবে, cos x cos x ক্যান্সেল হবে, এখানে থাকবে sin y বাই cos y। তার মানে আমরা লব হরকে কি দিয়ে ভাগ করব? লব হরকে কি দিয়ে ভাগ করব? cos x cos y দ্বারা। তাহলে এটাকে শুধু হরলে ভাগ করলে হবে না, এটাকে ভাগ করব, আর এটাকে ভাগ করব কি cos x cos y। খেয়াল করো দেখো, cos y দ্বারা। এই টার্মটাকে ভাগ করব আমরা cos x cos y দ্বারা। তাহলে এটা হলো sin y আছে, এখানে লিখলাম আমরা cos x cos y। তাহলে আমরা কি লবকে ভাগ করছি, তাহলে হরে ভাগ করতে হবে। তাহলে হরে লিখবো 1 বাই কি লিখবো, কি দিয়ে ভাগ করছি আমরা? cos x cos y দ্বারা। বুঝতে পারছি? তাহলে এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো? আমরা ডান দিকটা খেয়াল করতে হবে যে ডানে কি আছে সেটা অনুসারে আমরা ভাগ করলাম। তাহলে আমরা লব হরকে যদি আমরা cos x cos y দিয়ে ভাগ করি তাহলে আমরা ডান পক্ষ পেয়ে যাব। তাহলে উপরে দেখো, খেয়াল করো, এটাকে লিখতে পারি আমরা 1 বাই cos x 1 বাই cos y, 1 বাই cos x, আর এটা লিখতে পারি 1 বাই কি cos y। আলাদা করে যদি নিই, আর এখানে cos y cos y ক্যান্সেল, এখানে থাকতে sin x বাই cos x মানে হলো আমরা একবারে লিখে নেই tan x। আর এখানে হলো sin y ক্যান্সেল, সরি cos x cos y ক্যান্সেল, এখানে sin y বাই cos y মানে হলো tan y। তাহলে হয়ে গেল না? তাহলে উপরে আমরা 1 বাই cos মানে লিখতে পারি sec x, জি স্যার। 1 বাই cos মানে sec y। তাহলে ডান পক্ষের সাথে হয়ে গেল না? মিলে গেল না? বোঝা গেছে? এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। জি স্যার। জি স্যার। বলো, কেউ না বুঝলে বলো। তৌকির, পড়ে আসছো, বুঝছো? এটা দেখলেই তো বোঝা যাচ্ছে। জি স্যার বুঝছি। cosec কে লিখলাম 1 বাই sin, রাইদা পড়ে আসছে মনে হয়, শাশুড়ি আসে নাই। রাইদা খেয়াল করো, এখানে cosec 11/4 cosec আছে, cosec কে লিখলাম 1 বাই sin, sin a মাইনাস b সূত্র করলাম sin a cos b মাইনাস cos a sin b। তারপরে এই টার্মটা লবকে ভাগ করলাম cosec cos y দ্বারা, হরকে cosec cos y দিয়ে ভাগ করলাম। ভাগ করার পরে এটাকে দুইটা অংশ ভাগ করলাম 1 বাই cos 1 বাই sin, আর এখানে cos y cos y ক্যান্সেল, sin x বাই cos x মানে tan x, আর এখানে হলো cosec cos y ক্যান্সেল হয়ে যাবে, sin y বাই cos y মানে হলো tan y। এটা কেন ভাগ করছি? আমরা এই টার্মটা আনার জন্য ডান দিকটা খেয়াল করে এটা ভাগ করতে হবে। তারপরে এটাকে আমরা জাস্ট 1 বাই cos মানে sec 1 বাই cos sec y এটা লিখলাম ডান অংশ। প্রমাণিত। এবার বলো এরপরে কোনটা করব? 11/4 গেল, 16 17 16 17, 16 এবং 17, ঠিক আছে। 16 নম্বর আর 17 নম্বর। এর আগে তাহলে আমাদের আর সমস্যা নাই, আমি আসছি 16 17। 16 নাম্বারটা আমরা যদি একটু দেখি, 16 নাম্বার 16 তোমার একটা টার্ম দেওয়া আছে
cos বিটা মাইনাস গামা, তারপরে দেওয়া আছে প্লাস cos গামা মাইনাস আলফা প্লাস cos আলফা মাইনাস বিটা, এটার মান দেওয়া আছে 3/2 মাইনাস 3/2। এটা দেওয়া আছে, বলা আছে যে এটা যদি হয় তাহলে প্রমাণ করো যে এরকম আরেকটা দেওয়া আছে cos আলফা সামেশন cos আলফা সমান 0 সামেশন sin আলফা সমান 0, এটা বের করতে বলছে। তা আমরা প্রমাণে যাচ্ছি পরে। এটা দেওয়া আছে, এটা হলো 3/2, এই জায়গাটা ঝাপসা লাগে নাকি, দেখা যাচ্ছে নাকি, এটা দেখতে পাচ্ছ? এটা হলো মাইনাস 3/2, প্রশ্ন বই তো তোমাদের কাছে আছে, এই মানটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কি সামেশন অফ sin আলফা। সামেশন অফ sin আলফা মানে হলো sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা। সামেশন অফ cos আলফা মানে হলো cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা, এটা সমান 0 দেখাতে হবে। তো এটা থেকে আমরা শুরু করব। তাহলে দেওয়া আছে, আমরা এখান থেকে শুরু করব, দেওয়া আছে, তারপরে আমরা ওইটাতে যাব, যেটা প্রমাণ করতে বলছি সেটাতে যাব। এটাকে আমরা সূত্র করব, এখানে cos a minus b cos a minus b cos a minus b সূত্র করব। এটাকে a ধরবো, এটাকে b ধরবো। তাহলে cos a minus b সূত্র কি? cos a cos b প্লাস sin a sin b। sin a sin b সবটা আমরা এইভাবে করব। তাহলে এখানে কিন্তু এখানে দুইটা টার্ম, এখানে দুইটা টার্ম, এখানে দুইটা টার্ম, 6টা টার্ম। তারপরে যেগুলো একসাথে করা যায়, যোগ করা যায়, সেগুলো আমরা যোগ করব। তাহলে আমরা সূত্রটা আগে লিখি এটা। তাহলে এখানে লিখবো আমরা cos বিটা cos গামা প্লাস sin বিটা sin গামা। তাহলে গেল প্রথম এটা। তারপরে এখানে হবে cos গামা cos আলফা প্লাস sin গামা sin আলফা। তারপরে লিখবো এটার দুইটা আবার লিখবো cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা। এটা সমান হলো মাইনাস 3/2। জাস্ট আমরা সূত্রটা লিখলাম। এখন দেখো তো আমরা এটাকে কি লিখতে পারি? দেখো sin আলফা sin বিটা কি লিখতে পারি? cos যোগটুক হয় না, সবগুলা টার্মই আলাদা আলাদা না, জি স্যার। সবগুলা টার্ম আলাদা। তাহলে জাস্ট আমরা এটাকে একটু সাজায় লিখে দিই। আরেকটা জিনিস আছে, এখানে 2 আছে, এই 2টা দিয়ে আমরা গুণ করে দিই। তাহলে এখানে টার্ম হলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা টার্ম। 6টা টার্ম আমরা এক কাজ করি, cos এর আলফা বিটাটা একসাথে লিখি। কই দেখো, এটা আগে লিখলাম, তো আলফা বিটা, তারপরে লিখলাম বিটা গামা, তারপরে লিখলাম গামা আলফা। কই বলি এটা না, এটা মানে cos 3টা একসাথে লিখি। এই যে দেখো cos এর 3টা একসাথে লিখবো আর sin এর 3টা একসাথে লিখবো। তাহলে একটু সাজিয়ে লিখি দেখো। তাহলে cos আলফা cos বিটা এটা লিখলাম আলফা বিটা, তারপর লিখলাম cos বিটা cos গামা, আর একটা লিখলাম হলো cos গামা cos আলফা। ঠিক আছে, জাস্ট এই 3টা। তারপর sin এর ক্ষেত্রে আমি 3টা সাজিয়ে লিখলাম। sin এর 3টা আমি নিচে লিখি দেখো। তাহলে sin আলফা sin বিটা প্লাস sin বিটা sin গামা, তারপরে sin গামা sin আলফা sin গামা sin আলফা। এখানে আরেকটা জিনিস একটু কাজ করে ফেলি আমরা। দেখো এখানে আছে হলো 2, তাহলে 2 দিয়ে গুণ করলে 2টা সবটাতে চলে আসবে, আর এখানে থাকবে -3। তাহলে এখানে আমরা 2 লিখে নিই সবটাতে। দেখো 2টা গুণ করে দিলাম, এখানে 2 দিয়ে দিলাম। বুঝছো এই লাইনটা? সাজা লিখলাম, আর ওই যে নিচে আছে না 2টা আমরা এই পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, এটা কি বুঝতে পারছি আমরা? জি স্যার আচ্ছা, এখানে আমরা আরেকটা টেকনিক ইউজ করবো, যেহেতু আমাদের মান বের করতে হবে। এটা একটু খেয়াল করো, মান বের করতে হবে সামেশন অফ sin আলফা, মানে sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা, এটার মান বের করতে হবে, এটার মান ধরতে হবে, এটার মান বের করতে হবে, আর এটা বের করতে হবে sin আলফা প্লাস sin বিটা sin গামা, আর cos আলফা cos বিটা cos গামা। তার মানে এটাকে আমরা ওই যে a প্লাস b প্লাস c এর একটা সূত্র আছে না, a প্লাস b প্লাস c হোল স্কয়ার, মনে আছে নি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc 2c এরকম। জি স্যার। হ্যাঁ? জি স্যার। জি স্যার আমরা এরকম একটা প্যাটার্নে ফলানোর চেষ্টা করব। এটা ফলানোর জন্য আমরা এখানে একটু লিখলে অনেক কিছু লেখা যায়। দেখো এখানে -3 আছে না,
মাইনাস 3টাকে আমরা এই পাশে নিয়ে আইসা আমরা 1 হিসেবে লিখতে পারি। একটু খেয়াল করো, আমরা আমি একটু সাজায় লিখি। cos আলফা cos বিটা প্লাস 2 cos বিটা cos গামা প্লাস 2 cos গামা cos আলফা প্লাস 2 sin আলফা sin বিটা প্লাস 2 sin বিটা sin গামা প্লাস 2 sin গামা sin আলফা। আর এই 3টা মাইনাস 3টাকে আমরা লিখলাম 1 যোগ 1 যোগ 1। এভাবে লেখার কারণ আছে, কেন আমি বলতেছি। আমাদের মূল টার্গেট হলো যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র ফলানো। তাহলে এই 3কে আমরা লিখলাম 1 যোগ 1 যোগ 1। প্রথম 1 সমান লিখবো আমরা sin স্কয়ার প্লাস cos স্কয়ার আলফা, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। পরেরটা লিখবো sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা। পরেরটা লিখবো sin স্কয়ার গামা প্লাস cos স্কয়ার বিটা। তাহলে দেখো ওই এই 3টে আর এখান থেকে 3টে মিলে একটা সূত্র পড়বে, আর এই 3টা আর এখান থেকে 3টে মিলে একটা সূত্র পড়বে। তাহলে এই 1 এর পরিবর্তে আমরা লিখবো, প্রথম 1 এর পরিবর্তে কি লিখবো? sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। cos স্কয়ার আলফা। আমরা এটা লিখবো, লেখার পরে আমরা এটা বাকিটা ঠিক থাকবে। এখানে আমরা cos আলফা cos বিটা 2 cos বিটা cos গামা প্লাস 2 cos গামা cos আলফা প্লাস 2 এক লাইনে লিখলাম sin আলফা sin বিটা প্লাস 2 sin বিটা sin গামা প্লাস 2 sin গামা sin আলফা। আমরা চাইলে একটু সংযুক্ত করতে পারি, একবারে সাজিয়ে লিখি। আচ্ছা লিখি, তাহলে প্রথম 1 সমান লিখবো আমরা sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। একটা লিখলাম আলফা, ঠিক আছে। এরপর লিখবো একটা বিটা, তাহলে sin স্কয়ার বিটা প্লাস হলো cos স্কয়ার বিটা। আর আরেকটা লিখবো sin স্কয়ার গামা প্লাস cos স্কয়ার গামা সমান কত? ডান পাশে হলো 0। এখন খেয়াল করে দেখো, এখন ওই যে প্রথম 3টা আর এখান থেকে যদি আমরা এটা নিই sin স্কয়ার আলফা cos এর ক্ষেত্রে নিই, দেখো বা সাইনটা আগে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। sin স্কয়ার আলফা sin স্কয়ার বিটা sin স্কয়ার গামা নিলাম 3টা, নিয়া এই 3টা নিলাম একসাথে। খেয়াল করো এই 3টা, এটা তাহলে এটা হবে স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্লাস 2ab 2bc 2ca পড়বো না? আবার দেখো cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা cos স্কয়ার গামা নিয়ে আবার এই 3টা টার্ম নিলাম, তাহলে এটা কি হলো? cos স্কয়ার কে যদি আমরা এ ধরি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 2ab 2bc 2ca এরকম পড়বে না? জি স্যার। বুঝছি এটা সবাই? তাহলে চাইলে আমরা এটাকে সাজায় লিখতে পারি অথবা সরাসরি সূত্রটা লিখতে পারি। তার মানে এখানে একটা সূত্র হবে কি, আমাকে বলো তো। sin আলফা এটা হবে a, তারপরে হবে sin বিটা এটা হবে b, আর এটা হবে sin গামা এটা হবে c, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। একটা টার্ম হবে এটা, আরেকটা টার্ম হবে কি cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা হোল স্কয়ার। এটা বুঝছি? এটা সবাইকে বুঝতে পারছি? এটা জি স্যার। স্যার আবার একটু বলেন। আমরা sin স্কয়ার আলফা sin স্কয়ার বিটা sin স্কয়ার গামা নিলাম, এই 3টা নাম নিলাম, নিয়ে তারপর লিখলাম 2 sin আলফা sin বিটা 2 sin বিটা sin গামা 2 sin গামা sin আলফা। তাহলে এটাকে যদি আমরা এ ধরি, sin স্কয়ার কে এ ধরি, sin স্কয়ার বিটাকে বি ধরি, বি স্কয়ার ধরি, আর sin স্কয়ার গামাকে সি স্কয়ার ধরি, তাহলে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্লাস 2ab 2bc 2ca। এটা সমান আমরা কি লিখতে পারি? a স্কয়ার a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, সি ধরি, ঠিক। আবার cos স্কয়ার আলফা কে ধরলাম a স্কয়ার, cos স্কয়ার বিটা কে ধরলাম b স্কয়ার, আর cos স্কয়ার গামা কে ধরলাম c স্কয়ার। তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, আর এখানে হবে 2ab 2bc 2ca। তাহলে এটা সমান লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কয়ার। বুঝতে পারছি? এটা 9-10 এই সূত্রটা করে আসছে। চাইলে এখানে সাজায় লিখতে পারো, আর একটা লাইন সাজায় লিখে করতে পারো। তাহলে আমরা এটা পাইলাম। এখন এখানে খেয়াল করো, এখানে কি পাইলাম আমরা আলটিমেটলি? আসলে এখানে একটা বর্গ পাইলাম, এখানে একটা বর্গ পাইলাম। দুইটা বর্গের সমষ্টি কত? 0। 0 স্যার। দুইটা বর্গের সমষ্টি হলো 0। তো দুইটা বর্গের সমষ্টি যদি 0 হয়, বলো তো সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? দুইটা বর্গের সমষ্টি তারা পৃথকভাবে শূন্য হবে। পৃথকভাবে 0 হবে, কারণ পৃথকভাবে 0 না হলে এই বাক্যটা সত্য হবে না। কোনো একটা যদি 0 না হয়, অর্থাৎ এটাও 0 হবে, এটাও 0 হবে, তাহলে আমরা লিখবো যেহেতু দুইটা বর্গের সমষ্টি,
কতগুলো বর্গের এটা দুইটা বা তিনটা যতটা হোক না কেন বর্গের সমষ্টির জন্য হয়, তাহলে এটা প্রত্যেকটাই শূন্য। ঠিক আছে, এই কথাটা আমরা এখানে লিখতে পারি যে কতগুলো বর্গের রাশির যোগফল শূন্য হলে ওদের প্রত্যেকটি আলাদাভাবে বা পৃথকভাবে শূন্য। এটা লিখার পরে আমরা লিখবো অতএব সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা এটা সমান 0 এবং ওইটা সমান 0। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তো এটাকে এইভাবে রাখতে পারো অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি সাইন আলফা সামেশন অফ সাইন আলফা এটা সমান 0, আর এটাকে লিখতে পারি আমরা সামেশন অফ কস আলফা এটা সমান 0। প্রমাণিত। বুঝতে পারছি? জি স্যার। কারো অসুবিধা আছে এটা বুঝতে? না, না। তাহলে আমরা 17 নম্বরে যাচ্ছি। ঠিক আছে, 16 নম্বরটা গেল। তোমরা আরেক চাইলে আরেকটু এটাকে সাজায় লিখে করতে পারো, অথবা যদি বুঝো শর্ট করে করলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার আসি আমরা 17 নম্বরে। 17 নম্বরে এখানে দুইটা রাশি দেওয়া আছে, তো এখান থেকে বলছে যে এটা একটা জিনিস প্রমাণ করার জন্য। তো দুইটা যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখলাম। 17 দেওয়া আছে √2 cos A সমান cos B প্লাস cos কিউব B। এটা দেওয়া আছে প্রথমটা। তো এটার থেকে আমাদের বের করতে হবে সাইন এ মাইনাস এটাই। তো এটা বের করার জন্য কি বের করতে হবে? রাইট, সাইন এ মাইনাস বি বের করতে হবে। তো সাইন এ মাইনাস বি বের করতে হলে সাইন এ মাইনাস বি এর সূত্র কি? সাইন এ cos b cos এ সাইন বি। ঠিক আছে, তো এখান থেকে আমরা cos এর মানটা বের করি। দেখো এখান থেকে আমরা যদি cos এর মান বের করি তাহলে cos এ এটাকে আমরা √2 দিয়ে ভাগ করব, তাহলে 1/√2 খেয়াল করো cos b প্লাস হলো cos কিউব b। এটা হলো আমাদের এটা। আর এবং 2 নম্বর যেটা দেওয়া আছে √2 sin a এটা সমান দেওয়া আছে sin b মাইনাস sin কিউব b। এখান থেকে আমরা sin a সমান বের করব, sin a সমান বের করব 1/√2 sin বিটা মাইনাস হলো sin কিউব বিটা। এটা আমরা পাইলাম। এটা হলো 2 দেওয়া ছিল আর এটাই 1। তাহলে এখান থেকে আমরা cos এর মান বের করলাম, sin এর মান বের করলাম। ঠিক আছে, তো আমরা আমাদের আসল উদ্দেশ্য হলো আমাদের বের করবো ওই যে সাইন এ মাইনাস বি এর মানটা। সাইন এ মাইনাস বি এর মান বের করতে হলে আমাদের সাইন এ cos b cos এ সাইন বি। তাহলে আমাদের এই cos এর মান জানি, সাইন এর মান জানি। ঠিক আছে, তা আমাদের লাগবে cos b এর মান আর সাইন বি এর মান লাগবে। ঠিক আছে, দেখো cos এর মান জানি, আমাদের বের করতে হবে এটা সাইন এ মাইনাস বি। এই মানটা দেওয়া আছে যে এটা দেখাও যে এটা সমান। তাহলে এটাকে যদি আমরা সূত্র করি তাহলে এটা কি লিখবো? সাইন এ cos b মাইনাস cos এ সাইন বি। মূল টার্গেট কিন্তু আমরা এটাকে সামনে রাখতে হবে। এটা সূত্রটা কি? সাইন এ cos b cos এ সাইন বি। তাহলে আমরা সাইন এর মান জানি, দেখো cos এর মান জানি, কিন্তু সাইন বি এর মান cos b এর মান জানি না। তাহলে এই মানটা আমরা যদি বের করতে পারি তাহলে এই মানটা আমরা এই সূত্রটা যখন লিখে এই মানটা বসাই দিলে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব। বুঝতে পারছি কি করব আসলে? আমরা কি বুঝছি যে এটা কি করব আসলে? সাউন্ড কি শোনা যাচ্ছে আমার? জি স্যার। জি স্যার। আমরা এখানে যদি সূত্র করি তাহলে সাইন এ মাইনাস বি, এই সূত্রটার হলো সাইন এ cos b মাইনাস cos এ সাইন বি। তাহলে আমরা সাইন এর মান জানি, cos এর মান জানি, কিন্তু সাইন বি এর মান জানি না, cos b এর মান জানি না। তাহলে এই মানটা বের করে তারপরে এই সূত্রটা আমরা বসাবো। তাহলে এটা বের করার জন্য আমরা একটু আশ্রয় নিব। আশ্রয় নিব কি? ওই যে 1 আর 2 দিছি না, 1 আর 2 কে, অর্থাৎ আমরা বের করব cos b এর মান। ঠিক আছে, cos b এর মান বের করব, sin b এর মান বের করব। আচ্ছা, তাহলে এটা বের করার জন্য আমরা কি করব? 1 নাম্বার যেটা আছে এটাকে আমরা বর্গ করলাম, 2 নাম্বারকে বর্গ করলাম, বর্গ করে আমরা যোগ করলাম। এই কাজটা করব। এটা যদি করি তাহলে 1 কে যদি বর্গ করি তাহলে এখানে আসতেছে
এটা যদি করি তাহলে 2 cos স্কয়ারে বাম পাশটা, আর 2 নম্বর হবে 2টা একবার কমন নিয়ে নেই, তাহলে একসাথে 2 sin স্কয়ারে। দেখো 1 নম্বরের বর্গ করলে এখানে কি হবে 2 cos স্কয়ারে, আর 2 নম্বর বর্গ করলে এটা √2টা হয়ে যাবে 2 sin স্কয়ারে। বাম পাশটা হলো এটা, ঠিক আছে? বাম পাশটা 1 এবং 2, আর ডান পাশটা আমাদের কি হবে? ডান জি, পাশটা স্যার। হবে এটার উপর বর্গ প্লাস এটার উপর বর্গ, এটার উপর বর্গ। এখানে আছে cos b প্লাস হলো, হ্যাঁ বলো, এটার উপরে বর্গ প্লাস sin b মাইনাস হলো sin কিউব b। এটা একটু ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেটিভ জিনিস। এটা বুঝছি আমরা কি করলাম, এটা 1 এবং 2 কে বর্গ করে যোগ করলাম, ঠিক আছে? কারো অসুবিধা আছে এটা? না, তাহলে cos স্কয়ার আর sin স্কয়ার এটার মান কত? এটার মান 1, তাহলে 2 × 1 মানে হলো 2। আর এখানে আমরা এসে ওই যে একটু খেয়াল করি, এখানে আছে cos b আর এখানে আছে cos কিউব b, ঠিক আছে? তো এটার একটু আমরা একটু cos b টা আমরা কমন টানলাম, কমন টানলে এখানে থাকবে 1 প্লাস cos স্কয়ার b, এরপরে ব্র্যাকেটটা ওই স্কয়ারটা আমরা আলাদা দিলাম, তাহলে এখান থেকে আমরা cos b কমন টানলাম, কমন টানলে আমাদের থাকবে এটা। ঠিক একইভাবে ওখান থেকে আমরা sin b কমন টানবো, sin b কমন টানলে এখান থেকে 1 মাইনাস sin স্কয়ার b, আর আমরা ওই স্কয়ারটা বাইরে দিলাম, ঠিক আছে? এটা বুঝতে পারছি আমরা? জি স্যার। জি স্যার। গুড। তাহলে এখানে 2, এটাকে স্কয়ারটা আমরা আলাদা করি, তাহলে এখানে হবে cos স্কয়ার b, আর এখানে লিখবো 1 প্লাস cos স্কয়ার b। এই স্কয়ারটা আমরা দুইটাতে নিয়ে নিলাম, ঠিক এই পাশে এসে আমরা এই স্কয়ারটা দুই পাশে নিয়ে নিব। দেখো এখানে আছে হলো sin b, তাহলে এখানে হবে sin। ওকে, আমরা দেখতে পাচ্ছি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা জি। একটু খেয়াল করো, তাহলে আমরা এই লাইনটা লিখতেছিলাম যে এখানে স্কয়ারটাকে আমরা সেপারেট করলাম। এখন এই 1 মাইনাস sin স্কয়ার সমান কি লিখতে পারি আমরা? এটা 1 মাইনাস sin স্কয়ার সমান কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার সমান কি লিখতে পারি বলো তো? cos স্কয়ার b স্যার। cos স্কয়ার b, তাহলে cos স্কয়ার আর উপরে একটা স্কয়ার আছে, তাহলে এখানে লিখবো আমরা এটার পরিবর্তে লিখবো cos টু দি পাওয়ার 4b, তাহলে এখানে লিখবো sin স্কয়ার b ইনটু cos টু দি পাওয়ার 4b, ঠিক আছে? 1 মাইনাস sin স্কয়ার মানে হলো cos স্কয়ার, তার উপরে আরেকটা স্কয়ার আছে, তাহলে cos 4, আর এটাকে আমরা সূত্র করে ফেলবো cos স্কয়ার b, আর এখানে লিখবো আমরা a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার মানে 1 স্কয়ার, 2 cos স্কয়ার b প্লাস হলো cos টু দি পাওয়ার 4b। দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা উপরে স্কয়ার, আর এখানে লিখবো আমরা কি sin স্কয়ার b, আর এখানে লিখবো cos টু দি পাওয়ার 4b। এটা না কিছু না, দেখো তো এটা বুঝছি কিনা আমরা? দেখে বুঝতে পারছি? কারো সমস্যা আছে কিনা? না স্যার। তো আমরা এই পুরাটা থেকে যদি আমরা একটা cos স্কয়ার কমন নিই, দেখো এটাতে cos স্কয়ার b আছে, এখান থেকে আমরা একটা cos স্কয়ার b কমন নিতে পারি না এই জায়গাটা থেকে? দেখো তো রাশিটার দিকে থাকাও, তাহলে 1 প্লাস 2 cos স্কয়ার b প্লাস cos টু দি পাওয়ার 4b, আর এখানে থাকবে হলো sin স্কয়ার b ইনটু একটা cos স্কয়ার গেলে এখানে থাকবে cos স্কয়ার b। দেখো এটা বুঝছি কিনা? এখানে কি করলাম আমরা, ওই যে এখানে cos টু দি পাওয়ার 4 আছে না, এখান থেকে cos স্কয়ারটা কমন নিলাম, এখানে তো আছেই, তাহলে এটা থাকবে। এখন এই cos স্কয়ার সমান আমরা লিখবো, এখানে যে cos স্কয়ারটা আছে, এই cos স্কয়ার না সরি, এখানে তো সব cos এ আছে, শুধুমাত্র এটা sin আছে। দেখো তাহলে এই সাইনটাকে আমরা ভেঙে দিতে পারি, যেহেতু স্কয়ার আছে, তাহলে আমরা এটাকে কি লিখবো বলো তো? এই sin স্কয়ারে কি লিখলে বেটার হবে?
এই সাইন স্কয়ার সমান লিখবো 1 মাইনাস cos স্কয়ার বি, এটা লিখবো। আর এখানে আছে cos স্কয়ার বিটা, তাহলে এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি। বুঝতে পারছি এটা? এই সাইন স্কয়ারের পরিবর্তে লিখলাম 1 মাইনাস cos স্কয়ার বি, ঠিক আছে। এখন এই 2 আছে, এখানে cos স্কয়ার বি তো আছে, আর এখানে 1 প্লাস হলো গা 2 cos স্কয়ার বি, এখানে হলো গা cos টু দি পাওয়ার 4 বি, আর এখানে গুণ করে দিলাম, তাহলে cos স্কয়ার বি মাইনাস cos টু দি পাওয়ার 4 বি। দেখো, তাহলে এই যে cos টু দি পাওয়ার 4 বি আর cos টু দি পাওয়ার 4 বি দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এটা বাদ। আর এখানে দেখো 1 প্লাস 2 cos স্কয়ার বি প্লাস এটা কি দাঁড়াচ্ছে cos স্কয়ার বি, তাহলে এখানে হলো গা 2 cos স্কয়ার আর 3টা লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি 2 সমান হলো গা cos স্কয়ার বি 1 প্লাস 3 cos স্কয়ার বি, ঠিক আছে। এটা তাহলে এটাকে গুণ করে দিলাম আমরা, cos স্কয়ার বি জি প্লাস 3 cos টু দি পাওয়ার কি হবে 4b। দেখো তো, তো এখানে যদি একটু সাজায় লিখি, 2টা ওই পাশে নিয়ে নিই, তাহলে আমরা লিখলাম, সাজায় লিখলাম 3 cos টু দি পাওয়ার 4b প্লাস cos স্কয়ার b মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা লিখতে পারি না? এটা কি লিখে যায়? জি সাইড চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমরা লিখলাম। এখন আমরা এটাকে ফ্যাক্টরাইজ করব, তো ফ্যাক্টর করার জন্য আমরা দেখো, আমি এটাকে একটু সাজায় লিখলাম 3 cos টু দি পাওয়ার 4 বিটা প্লাস 3 cos স্কয়ার বিটা মাইনাস 2 cos স্কয়ার বিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো, এটাকে সাজায় লিখলাম, 3টা থেকে 2টা, ওই যে মিডল ফ্যাক্টর যেভাবে করি আমরা, কেন 6 না, তাহলে 3টা cos স্কয়ার থেকে 2টা cos স্কয়ার বাদ দিলাম, তাহলে cos স্কয়ার। তাহলে প্রথম 2টা থেকে আমার কমন যাবে হলো গা 3 cos স্কয়ার বিটা, কমনটা এখানে থাকবে হলো গা cos স্কয়ার বিটা প্লাস 1, আর এখান থেকে 2 কমন যাবে, এখানে থাকবে cos স্কয়ার বিটা প্লাস 1। তাহলে ফ্যাক্টর করলে আমরা দুইটা ফ্যাক্টর পাচ্ছি, একটা হলো গা cos স্কয়ার বিটা প্লাস 1 ইকুয়াল টু 0, আর এখানে এটা ফ্যাক্টরটা আমরা একটু লিখি, দুটো ফ্যাক্টর পাবো আমি। আচ্ছা, এখানে করে নিই, তাহলে এখানে হলো গা cos স্কয়ার বি প্লাস 1 একটা ফ্যাক্টর পাবো, আর একটা পাবো হলো গা 3 cos স্কয়ার বি মাইনাস 2 ইকুয়াল টু 0, এরকম আমরা দুইটা ফ্যাক্টর পাবো। তাহলে এখান থেকে দেখো, আমরা যদি এটাকে ধরি, এখানে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, তাহলে cos স্কয়ার বি সমান যদি প্লাস 1 সমান যদি 0 ধরি, তাহলে cos স্কয়ারের মান কি আসবে? এটা যদি 0 ধরি, তাহলে cos স্কয়ার বিটার মান কি আসবে? বলো তো, cos স্কয়ার বিটা প্লাস 1 ধরলে cos স্কয়ার মাইনাস 1 আসবে। তো cos স্কয়ারের মান তো একটা বর্গের মান তো ঋণাত্মক হতে পারে, তার মানে এই মানটা গ্রহণযোগ্য না। কোন একটা রাশির বর্গ করলে এটা কি ঋণাত্মক হবে না হবে? আমার কথা কি বুঝতে পারছো? যে cos স্কয়ার বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 হবে না, কারণ এই মানটা গ্রহণযোগ্য না। তাহলে আমাদের গ্রহণযোগ্য মান হলো এটা 3 cos স্কয়ার বিটা মাইনাস 2, এটা হবে 0। তুমি এই কথাটা এখানে লিখে দিতে হবে যে এটা ইকুয়াল টু যদি 0 ধরি, তাহলে cos স্কয়ার বিটার মান হলো মাইনাস 1, যা গ্রহণযোগ্য নয়। কথাটা আমরা বলে দিব, ঠিক আছে? যেটা ইকুয়াল টু 0 হলে cos স্কয়ার বিটা ইকুয়াল টু মাইনাস 1, যা গ্রহণযোগ্য নয়। অতএব গ্রহণযোগ্য মান হলো এটা। তাহলে এখান থেকে আমরা cos স্কয়ার বিটা সমান পাচ্ছি হলো 2/3, আর তাহলে cos বিটা সমান পাচ্ছি হলো √2/√3। এই যে cos বিটার মান পাইলাম আমরা, ঠিক আছে? তো cos বিটার মান যদি এটা পাই, তাহলে sin বিটার মানটা আমরা বের করে ফেলতে পারি। sin বিটার মানটা, cos বিটা যদি এটা হয়, তাহলে sin বিটা, এখানে একটা প্লাস মান আছে, বাইর করতে পারবো না, অথবা ক্যালকুলেশনে গিয়েও আমরা এটাকে বের করতে পারবো, ঠিক আছে? এটাকে বুঝতে পারছি আমরা? এতটুকু বুঝছি কিনা? তাহলে cos বিটার মান জানি, তাহলে sin বিটার মান বের করতে পারবো না?
স্যার cos b এর মান কি প্লাস মাইনাসে হবে? হ্যাঁ প্লাস মাইনাস হবে, কারণ বর্গ তো প্লাস মাইনাস হবে। cos b এর মান cos স্কয়ার বিটা সমান হলো 2/3, তাহলে cos b এর মান হলো প্লাস মাইনাস √2/√3। ঠিক আছে, তো এখন আমরা ওই মানটা বের করার সময়, যে এই মানটা বের করার আগে আমরা cos b এর মান বানিয়ে আমরা sin b এর মানটা বের করে নিতে পারি। cos b এর মান জানি, sin b এর মানটা বের করে নিতে পারি। ঠিক আছে, sin b এর মানটা বের করে জি স্যার। আরেকটা কাজ আছে। হ্যাঁ, sin b এর মান তাহলে কত হবে? 1 মাইনাস √1 মাইনাস cos স্কয়ার বিটা, তাই না? এটা সূত্র দিয়ে আমরা জানি না, তো এত আমরা লিখতে পারি জি, স্যার। sin b সমান হলো √1 মাইনাস cos স্কয়ার বিটা। তাহলে 1 মাইনাস cos এটার মান হলো প্লাস মাইনাস √2/3, এটা হলো cos বিটার মান। তাহলে এটা সমান আসতেছে আমার হলো 1 মাইনাস 2/3 এটা। তাহলে এখানেও আসতেছে হলো তোমার 3 থেকে কি আসে হলো 3 থেকে 2 বাদ, এটা সমান 1/3 আসে। ঠিক আছে কিনা? দেখো তো ঠিক আছে কিনা। ঠিক আছে, আমার সূত্র মান ঝাপসা লাগে কিনা এখন আবার। √3 হবে না? √3 হবে, রাইট। এই তো উপরে 1টা, গুড। হ্যাঁ, এখানে √3 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন যদি আমরা সাইনে দেখো, আমরা তাহলে আমরা জানি কি cos b এর মান পাইছি আমরা কি প্লাস মাইনাস √2/3 এটা পাইছি, আর sin b এর মান পাইছি হলো 1/√3। তাহলে আর cos এর sin এ ওই যে আমরা 1 নাম্বার যে লিখছিলাম, cos এর মানটা আর sin এর মানটা আমরা বের করে নিতে পারি। ওই যে এখানে বসে cos b এর মান জানি, এটা বসাবো, sin b এর মান জানি, বসাবো। ওই যে এটার থেকে এখান থেকে আমরা এটা cos এর সমান আমরা লিখতে পারি, এই মানটা আমরা অলরেডি বের করছি। এখন cos এর সমান লিখতে পারি, cos এর সমান আমাদের কি হবে? cos এর সমান হলো 1/√2 কি ছিল? cos b প্লাস cos কিউব b। এখানে মানটা বসে আমরা 1/√2, cos b এর মান কত? cos b এর মান হলো প্লাস মাইনাস √2/3, আর cos এটা হলো cos b এর মান, আর এখানে হলো প্লাস মাইনাস 2/3 কিউব। এটা তো এটা যদি বের করি 1/√2, স্যার ঝাপসা লাগে স্যার। আমার কাছে মনে হচ্ছে ঝাপসা লাগছে। দেখো, ঠিক আছে, এখন ক্যালকুলেশন করতে হবে জাস্ট। তাহলে এখানে যদি আমরা করি, এখানে হলো আচ্ছা এটা রাখলাম, পরের লাইন আমরা করি। এই যে 2/3 এটা ঠিক আছে, আর এখানে প্লাস মাইনাস হবে কিউব করলে কত? √2 এর কিউব করলে কত? 2√2 হবে, আর এটা হবে হলো কত? 3√2। এটা হবে না? মানগুলো যে জটিল হয়ে যাচ্ছে। 2√3 হবে, সরি 2√3 হবে। তাহলে আমরা প্লাস মাইনাসটা আগে নিয়ে আসি। প্লাস মাইনাস 1/√2 আছে, এটা থাকলো। আর এখানে লিখলাম √2/√3, আর এখানে লিখলাম হলো 2√2 বাই 3√3। একটা মান বাইর করে আগে 1/√2 লসাগু হলো 3√3, প্রতি বাকলো 3, তাহলে 3√2, এটা বাকলো 1, আর হলো 2√2। তাহলে আসতেছে হলো প্লাস মাইনাস 1/√2 5√2 বাই হলো 3√2 এরকম একটা মান আসে। ও এই √2 একটু ক্যান্সেল করা যায়, তাহলে এখানে হলো প্লাস মাইনাস 5/3√2। অনেক বড় হয়ে যায় প্রবলেমটা। এটা কি বের করলাম আমরা? cos এর মান। আর একটা কি বের করতে হবে? আরেকটা কি বের করতে হবে? আমার সূত্রটা যখন আমরা বের করবো sin a, আমাদের এটার মান বের করতে হবে, sin a - b, এই মানটা বের করতে হবে। তো তাহলে sin a cos b
cos a sin b, তাহলে আমরা cos b জানি, sin b জানি, cos a জানি, এখন বের করতে হবে কি sin এর মান। সাইন হ্যাঁ জি স্যার আমরা কি বুঝছি কিনা এটা অনেক বড় কি আমাদের sin এর মানটা আমরা কি লিখবো 1/√2 ওই যে প্রশ্ন যেটা দেওয়া আছে sin b মাইনাস sin কিউব b। ক্যালকুলেশনে ভুল হয় তাহলে কিন্তু রেজাল্ট মিলবে না। আমার ঠিক আছে কিনা দেখো কোথাও মিস্টেক আছে কিনা। এখন আমরা এখানে sin b এর মানটা বসাবো। sin b এর মান হলো গা এটা 1/√2, sin b এর মান হলো 1/√3 মাইনাস এখানে আসছে হলো গা 1/√3 কিউব। এটা ধরে এটা করতে হবে। এই প্রবলেম কি আসছে কোনো সময়? ওরে বাবা, এটা তো আসছে 2018 সালে। আসছে স্যার 2018 এটা যদি করতে যাও তো বেশ সময় লাগবে। এটা তো অন্য কোনো সত্যি এটা তো বেশ সময় লাগবে, বেশ সময় না নেই এখানে। এই দেখো এই পুরাটা করতে হবে, এখানে তো অনেক লেখা। তারপরে তোমার এই এটার মান বের করতে হবে, তারপরে এটার মান বের করতে হবে, করে তারপরে ওই সূত্রটা করতে হবে, এখানে গিয়ে মান বসাতে হবে। তারপরে দেখছো এখনো কিন্তু আমরা শেষে আসি নাই। আমরা এই সূত্রটা লিখতে হবে, তারপরে এই চারটা মান বসাতে হবে। তাহলে এখানে আসতেছে তোমার হলো 1/√2 আর 1/√3। এটা করলে কি আসবে 1/3√3। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে লসাগু হলো 3√3, √3 হলো 3, এটা 1, আর এখানে আছে 1/√2। তাহলে এখানে হইতেছে হলো তোমার 2 আর √2 3√3। তাহলে উপরে থাকতেছে একটা √2 আর নিচে থাকতেছে 3√3। এটা হলো তোমার দেখো এখান থেকে ওই 2 এর সাথে √2 ক্যান্সেল করলাম, তাহলে উপরে থাকবে √2 আর এখানে 3√3। তাহলে sin এর মান এটা, cos এর মান হলো এটা, cos এর মান এটা, sin এর মান এটা, আর cos b এর মান এটা, sin b এর মান এটা। এখন কি করব? এখন আমরা ওইটা লিখবো। আমরা জানি sin a মাইনাস b এটা সমান কি জানি আমরা sin a cos b minus cos a sin মাইনাস cos a sin b। এখন আমরা মানগুলো এখানে বসাবো, বসে